আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতিম ছেলের ভালোবাসা 15 নম্বর পার্ট। তো এভরিওয়ান, এরপরে 3-4টা পার্ট হয়তো টিকটকে আপলোড দেওয়া সম্ভব হবে না, কারণ এখানে কিছু 18+ কথা আছে যা টিকটকে ছাড়লে হয়তো প্রবলেম হবে। এর জন্য এই কয়েকটি পার্ট আমি ইউটিউবে ছাড়বো। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি গিয়ে করে আসুন। আর যারা ইউটিউব চ্যানেলটি এখনও খুঁজে পাননি, এমআর দীপু হোসেন লিখে সার্চ দিলেই আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। আর টিকটক আইডির বায়োতেও আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো যান, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। বাসায় চলে আসলাম, এসে রুমে শুয়ে পড়লাম। কিছুক্ষণের ভেতরে ঘুমিয়ে পড়ি। গালে প্রচণ্ড ব্যথায় ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আখি দাঁড়িয়ে আছে। আখি ম্যাডাম বলল, তোরে কতবার বলছি আমার বিছানা টাচ করবি না, তারপরও কেন শুয়ে আছি? আমি বললাম, ম্যাডাম আসলে অনেক ঘুম পেয়েছে, এজন্য ভুলে ঘুমিয়ে পড়ছি, সরি, আর এমন হবে না। আখি ম্যাডাম বলল, মনে থাকে জানো, আর আমার চোখের সামনে থেকে ভাগ। এত টর্চার আর ভালো লাগে না। ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। বিকেলে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় আসলাম। রাতে আঙ্কেল বলল, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আখি বলল, আব্বু কি সারপ্রাইজ? আঙ্কেল একটা খাম এগিয়ে দিয়ে বলল, এটা খুলে দেখো, তাহলে বুঝতে পারবে। আখি খামের মুখ ছিঁড়ে ফেলল, ভেতরে কি আছে দেখার জন্য। আমি উৎসুকভাবে তাকিয়ে আছি। আখি খামের ভেতর থেকে 2টা কাগজ বের করলো। আমি একটা হাতে নিয়ে দেখলাম, এটা তো কোনো হোটেলের টিকিট। হোটেলের নাম হোটেল ক্লিপিং। এমন নামের হোটেল তো বাংলাদেশে নাই। চোখ বুলিয়ে দেখি এটা একটা সুইজারল্যান্ডের জেনেভা শহরের একটা হোটেলের নাম। আমি বললাম, আঙ্কেল এটা তো সুইজারল্যান্ডের হোটেলের টিকিট, এটা দিয়ে আমরা কি করব? আঙ্কেল বলল, কাল সকালে তোমরা 2জন সুইজারল্যান্ডে হানিমুনে যাবে। আখি ম্যাডাম বলল, কি, আমাদের না জানিয়ে এটা ঠিক করনি? আঙ্কেল বলল, তোমাদের 2জনকে সারপ্রাইজ দিছি, এই নাও তোমাদের পাসপোর্ট আর ভিসা। আমি কি বলবো ভেবে পেলাম না। চুপচাপ রুমে এসে সোফায় বসে পড়লাম। একটু পর আখি এলো, এসে আমাকে ঝাড়ি দিতে লাগলো। আমি বললাম, আমার উপর রাগ দেখান কেন? তো কার উপর রাগ দেখাবো? আপনার আব্বুর উপর রাগ দেখান। যত সব পাগলি এসে ঘাড়ে চেপে বসেছে। ওই কি বললি? এত কাছের কথা শুনতে পান না? আপনার কানে সমস্যা আছে, ডাক্তার দেখান। আখির দিকে তাকালাম, দেখি রেগে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লাম। সকালে সব কিছু রেডি করে নিলাম। আঙ্কেল এয়ারপোর্টে নামিয়ে দিয়ে গেল। জেনেভা এয়ারপোর্টে নেমে দেখি এখানে সকাল হয়েছে। যাই হোক, এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ট্যাক্সিওয়ালাকে বললাম, হোটেল ক্লিপিং যাব। ট্যাক্সিওয়ালা, যাব। আমি আর আখি ট্যাক্সিতে উঠলাম। ট্যাক্সি চলতে শুরু করলো। আশেপাশের বাসাগুলো চমৎকার। কিছুদূর পর পর একটা করে ঝিল দেখতে পাচ্ছি। মনে হচ্ছে নেমে সাঁতার কাটি। আসলে এত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি। আখি ম্যাডামও তাকিয়ে বাইরের সৌন্দর্য দেখছে। আমি বললাম, এই যে ম্যাডাম। আখি বলল, ডাকছিস কেন? আমি বললাম, জায়গাগুলো অনেক সুন্দর না? সুন্দর। যদি আজ জিসান বেঁচে থাকতো তাহলে আমার চেয়ে সুখী কেউ হতো না। কিন্তু আমার কপাল কি, বিয়ে হলো একটা ড্রাইভারের সাথে, তাও সে আমার থেকে ছোট। ওরে আমি কখনো মানতে পারবো না। আমি বললাম, আপনি মানবেন বা না মানবেন, আমি কিন্তু হানিমুন ঠিকই করব। আখি ম্যাডাম বলল, উল্টাপাল্টা কিছু করার কথা ভাবলে তোর লাথি মেরে বের করে দিব। এরপর দেখব কিভাবে বাংলাদেশে যাস। আমি বললাম, ম্যাডাম আপনি এত আনরোমান্টিক কেন? ম্যাডাম বলল, বেশি কথা বললে কিন্তু সত্যি সত্যি বের করে দিব। আমি আর কিছু না বলে চুপচাপ বসে থাকলাম। কিছুক্ষণ পর হোটেলে এসে বললাম, আগেই যেহেতু রুম বুক করা আছে এজন্য কোনো সমস্যা হলো না। ব্যাগ নিয়ে রুমে আসলাম। রুমে একটাই বেড। এখানেও মনে হয় সোফাতে ঘুমাতে হবে, কিন্তু রুমে তো কোনো সোফা নেই। আজব। তাহলে কি ফ্লোরে? এমনিতে এই সময়ে ভালোই ঠান্ডা লাগছে, ফ্লোরে ঘুমালে নিশ্চয়ই অসুখ হবে। আখি ম্যাডাম বলল, ওই কি ভাবছিস? আমি বললাম, কিছু না, রুম দেখছি। রুম দেখার কি আছে, আগে মনে হয় রুম দেখিসনি? আমি বললাম, দেখেছি, কিন্তু এমন টাইপের রাজকীয় রুম দেখিনি। আচ্ছা ম্যাডাম, আমরা সুইজারল্যান্ডে কতদিন থাকব? ম্যাডাম বলল, 10 দিন, জেনেভায় 3 দিন, জুরিকে 4 দিন, আর বেন শহরে 3 দিন থাকব। আমি বললাম, আমার ইচ্ছা আলপস পর্বত দেখব। ম্যাডাম বলল, অপেক্ষা কর, সব দেখাবো সুইজারল্যান্ডের। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বের হলাম। ওই চল, খেতে যেতে হবে। চলেন। বাইরে এসে কারি হাউস নামে একটা রেস্টুরেন্ট দেখলাম। আমি আখি ম্যাডামকে বললাম, সামনে একটা রেস্টুরেন্ট আছে, এখানে নিশ্চয়ই বাঙালি খাবার পাওয়া যাবে। ম্যাডাম বলল, আচ্ছা চল গিয়ে দেখি। রেস্টুরেন্টের মেনু কার্ডে চিকেন বিরিয়ানি দেখলাম। বাহ, এখানকার লোকও দেখছি চিকেন বিরিয়ানি খাই। আমি আমার জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করলাম। ম্যাডাম ওনার জন্য কি অর্ডার করলো বুঝলাম না। একটু পর 2 প্লেট চিকেন বিরিয়ানি এলো। তার মানে ম্যাডামও চিকেন বিরিয়ানি অর্ডার করছে। খাওয়া শেষ করে বিল দিয়ে বাইরে বের হলাম। আখি ম্যাডাম আর আমি হাঁটতে লাগলাম। আমার কাছে একটা ক্যামেরা আছে, ওটা দিয়ে আশেপাশে সৌন্দর্য ক্যামেরা বন্দি করছি। হাঁটতে হাঁটতে একটা সুন্দর লেকের পাশে আসলাম। লেকের পানি একদম ঝকঝকে, আমাদের দেশের মতন নোংরা না।
অনেক লোক দেখছি নৌকাতে ঘুরছে। ম্যাডাম দেখে একটা মেয়ের সাথে কথা বলছে। আমি চুপি চুপি কয়েকটা ফটো তুললাম। অনেক মায়াবী লাগছে, কিন্তু যদি জানে আমি ফটো তুলছি হয়তো আমার ক্যামেরাটাই টুকরো টুকরো করবে, এজন্য কিছু বললাম না। পাশে আমার বয়সে একজন দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞাসা করলাম এই লেকের নাম কি। লোকটা বলল এটার নাম লেক জেনেভা, এটা ইউরোপের দ্বিতীয় বৃহত্তম লেক। লোকটাকে ধন্যবাদ বলে ম্যাডামের কাছে গেলাম। ম্যাডাম, নৌকাতে উঠবেন? উঠতে তো ইচ্ছে করছে, কিন্তু আমি তো সাঁতার জানি না। আমি বললাম আমি আসি তো, এত চিন্তা করছেন কেন? ম্যাডাম বলল একটা নৌকা ভাড়া কর 2 ঘন্টার জন্য। আমি বললাম 2 ঘন্টা কেন? আমার ইচ্ছে হয়েছে, বেশি কথা না বলে যা বলছি তাই কর। কেমন বউ কপালে জুটল, কথায় কথায় আমাকে হুকুম দেয়। ওই কি বললি? কিছু না, আমি নৌকা ভাড়া করে আসছি। 2 ঘন্টার জন্য একটা ছোট নৌকা ভাড়া করে আসলাম 100 সুইস ফ্রাঙ্ক দিয়ে, মানে বাংলাদেশি টাকায় 84,000 টাকা। শালারা দেখছি ডাকাত, এত ভেবে কি হবে, টাকা তো শ্বশুর দেবে। নৌকাতে অনেক ঘুরলাম, অনেক ফটো তুললাম। লুকিয়ে ম্যাডামের কয়েকটা ফটো তুলতে ভুলিনি। নৌকা ভ্রমণ শেষ করে হোটেলে ফিরে আসলাম। বিকেলে বের হলাম আবার ঘুরতে। এ তো হানিমুন না, আমরা মনে হয় ঘুরতে আসছি। ম্যাডাম বলল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে যাব। উনি যা বলবে তাই করতে হবে, কি আর করা। চললাম মিউজিয়াম দেখতে। মিউজিয়াম দেখতে দুজনের আবার টিকিট করা লাগবে। মিউজিয়ামে দেখার মতো অনেক কিছু আছে। এর মধ্যে ভালো লাগলো চাঁদের পাথর আর 2 মুখওয়ালা কচ্ছপ। মিউজিয়ামের ভেতরে ফটো তোলার নিষেধ, আগে আমার ক্যামেরাটা রেখে দিয়েছে, না হলে দুর্লভ 2টা জিনিসের ফটো তুলতে ভুলতাম না। হোটেলে ফিরতে রাত হয়ে গেল। হোটেল থেকে রাতের খাবার অর্ডার করা হলো। খেয়ে ভাবতে লাগলাম এখন আমি কোথায় ঘুমাবো। আখি ম্যাডামের দিকে তাকালাম, উনি মনের আনন্দে ফোন টিপছে। ইচ্ছে করছে আসার দিয়ে ফোনটা গুঁড়ো করে ফেলি। আমাকে তাকিয়ে থাকতে দেখে বলল, ওই কি ভাবছিস? কিছু না ম্যাডাম। তাহলে তাকিয়ে আছিস কেন? জীবনে মেয়ে দেখিস নাই? আমি বললাম জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু আপনার মতো মেয়ে একটাও দেখিনি। এই পৃথিবীতে আপনিই ওয়ান পিস, আপনার মতো আর কেউ নাই। আখি ম্যাডাম বলল, এত বর্ণনা দিতে হবে না, আমি জানি। এত যখন জানেন তখন বলেন তো আমি কি ভাবছি। আখি ম্যাডাম বলল, আচ্ছা তোর থাকার জায়গা নিয়ে ভাবতে হবে না, আজকে এই বিছানায় ঘুমাবি। আমি বললাম, ম্যাডাম রাতে কিছু হলে কিন্তু আমার দোষ নেই। তো এভরিওয়ান, এরপরে 3টে কি 4টা পার্ট টিকটকে দেওয়া সম্ভব না। তো এই পার্টগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে আসতে পারো। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি খুঁজে পাচ্ছ না, এমআর দীপু অ্যাশন দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবে। আর আমার টিকটক আইডির বায়োতে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে দেখে আসতে পারো। ধন্যবাদ।